আজ তো নিরামিষ, জানি না মা কি রান্না করছে। এই যে মা রান্না করছে ওল কচু। ওহো, ভুল বললাম, এটা হলো সুজি কচু। তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যে যেরকম নাম বলে, আমার তো ঠিক জানা ছিল না। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো এটা সুজি কচু। কচু কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া রান্না হয় না। আর মাকে তাও খেয়ে দেখে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছে। আর আমি বাইরে বেরিয়ে এসে দেখি আকাশটা কি ভালো লাগছে। আর তোমরা তো দেখতেই পেলে কচুটা সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছে। আমি এটা খেতে অতটাও ভালোবাসি না, কিন্তু মা যেভাবে রান্না করে আমার খেতে ভীষণ ভালো লাগে। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়েও দারুণ লাগে। কিন্তু মার তো প্রায় রান্না হয়ে গেছে। এদিকে দেখি মা বানাচ্ছে কাঁচা কলা দিয়ে আলুর পকোড়া। কাঁচা কলা দুটো পেকে যাচ্ছিল, মাকে বললাম ফেলে দিতে, মা ফেলে না দিয়ে কি করলো দেখো। আমরা তো সাধারণ লোক, ওই নষ্ট না হওয়া অব্দি কিছু ফেলি না। আগে তো মানুষ ভাতই ফেলতো না, রাতের ভাতটা জল দিয়ে রাখ, সেটা পান্তা ভাত করে খেত। আর শরীরের পক্ষে ভালোও ছিল। আগে কত খেয়েছি আমরা। আর এখন ফেসবুকটা খুলে পান্তা ভাতের রেসিপি, বিশেষ করে গরমের সময় যে যেভাবে খেতে পারে। পকোড়াটা যে এত টেস্ট হয়েছে বিশ্বাস করো, কি আর বলবো। আর মায়ের হাতে কচু রান্নাটাও খুব টেস্ট হয়েছে। কিনে আর পেয়ারা খেতে হয় না, গাছেই প্রচুর। খাওয়া দাওয়ার পরে খেতে ভালো লাগে। ভিডিওটি আমি এখানে শেষ করছি, টাটা।